একসময় শুধু ধুধু বালি আর অনুর্বর মরুভূমিতে এখন জেগে উঠেছে এক নতুন সবুজ বিপ্লব। একদল স্বপ্নবাজ মানুষ তাদের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছেন প্রতিকূল পরিবেশও আর স্বপ্নের পথে বাধা নয়। পূর্ব চীনের উপকূলীয় এলাকার একটি সাধারণ চাষ পদ্ধতিকে তারা মরুভূমির প্রতিকূল জলবায়ুতে সফলভাবে বাস্তবায়ন করে সৃষ্টি করেছেন এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিম শিনচিয়াং প্রদেশের মাকিট কাউন্টির এক সময়ের অনুর্বর মরুভূমি এখন ঝলমলে মাছের পুকুরে ভরে উঠেছে। এখানকার গ্রামবাসীরা সফলভাবে মরুভূমির অনাবাদি জমিতে লাভজনক ক্রেফিশ চাষ শুরু করেছেন, যা তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে। এই উদ্যোগটি শুরু হয় যখন পূর্ব চীনের শান্তং প্রদেশ থেকে আসা একটি দল এখানে ক্রেফিশ চাষের একটি সাহসী ধারণা নিয়ে আসে। শান্তংয়ের উপকূলীয় অঞ্চলের এই চাষ পদ্ধতিকে শিনচিয়াংয়ের শুষ্ক মরুভূমিতে সফলভাবে প্রয়োগ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। 1 বছরেরও বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর দলটি মরুভূমির প্রতিকূল পরিবেশে অস্ট্রেলিয়ান মিঠা পানির ক্রেফিশ চাষে সাফল্য পায়। গ্রামবাসীদের জন্য এই কাজ সহজ করতে তারা পুকুর তৈরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং ব্যবহারের সহজ নির্দেশিকা প্রস্তুত করে। প্রথম দিকে এই কাজ খুবই কঠিন ছিল, কারণ মরুভূমির পরিবেশ অত্যন্ত পরিবর্তনশীল। দিনে প্রচণ্ড গরম, রাতে জমে যাওয়ার মতো ঠান্ডা। এর ফলে প্রথম দফায় মাত্র 10% ক্রেফিশের পোনা বেঁচেছিল। আমরা খুবই চিন্তিত ছিলাম, তাই আমরা তাৎক্ষণিকভাবে রিজাও থেকে একটি পেশাদার দল নিয়ে আসি। তারা দিনের পর দিন পুকুরের পাশেই থেকেছে। শিনচিয়াংয়ের পানিতে লবণ এবং ক্ষারের পরিমাণ বেশি হওয়ায় ক্রেফিশের বেঁচে থাকা কঠিন ছিল। পানির গুণগত মান ঠিক করার জন্য একদিনেই 100টিরও বেশি পরীক্ষা করা হয়, যার তথ্য 2টি নোটবুক ভরে গিয়েছিল। 2 বছরের নিরন্তর প্রচেষ্টার পর ক্রেফিশ বেঁচে থাকার হার নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। 2024 সাল নাগাদ শিনচিয়াংয়ের মরুভূমিতে উৎপাদিত ক্রেফিশ বাজারে খুব দ্রুত বিক্রি হয়ে যায়, যা এই নতুন শিল্পের বিপুল সম্ভাবনা এবং গুণগত মান প্রমাণ করে। বর্তমানে এই চাষের অঞ্চল 160 মু বা প্রায় 26 একর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাশাপাশি 100টিরও বেশি স্থানীয় পরিবার এতে যুক্ত হয়েছে। এই কাজ শেখার পর আমি একটি গাড়ি কিনেছি। এখন বছরে 40,000 থেকে 50,000 ইউয়ান আয় করি। আব্দুল্লাহ আবুলিজা নামে আরেক কর্মী বললেন, তিনি এবং তার স্ত্রী দুজনেই এখানে কাজ করেন। একসঙ্গে তারা মাসে 5,500 ইউয়ান আয় করেন। এই প্রকল্পটি কেবল অর্থনৈতিক পরিবর্তনই আনেনি, বরং শিনচিয়াংয়ের মরুভূমিকে নতুন জীবন দিয়েছে। শুভ আনোয়ার, CMG বাংলা।